তো বন্ধুরা, আজ আমরা দেখে নেব এই ভিডিওটিতে যে কিভাবে আমরা নিজের প্যান কার্ড কারেকশন করব। ধরুন আপনি প্যান কার্ড বানিয়েছেন এবং সেই প্যান কার্ডে আপনার নেম, ডেট অফ বার্থ বা জেন্ডার যে কোনো কিছু ধরুন আপনার ভুল আছে, সেটি আপনি কারেকশন করতে চান। তো কিভাবে আপনি কোথাও ছোটাছুটি না করে বাড়িতে বসেই নিজের মোবাইল বা কম্পিউটার থেকে কিভাবে সেই প্যান কার্ডটি কারেকশন করবেন, সেই প্রসেস আমরা এই ভিডিওতে আজ আমরা দেখে নেব। A to Z প্রসেস আমি এই ভিডিওতে দেখাবো। তো তার জন্য এই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি পুরোপুরি দেখুন, তাহলে কিন্তু আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। তার আগে আপনাদেরকে বলে দিই, আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের ভিডিওতে লাইক না করে থাকেন তো প্লিজ ভিডিওটি লাইক করে দিন এবং এরকম ধরনের নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা নোটিফিকেশনটি অল করে রাখুন, যাতে ভিডিও ছাড়লে আপনার কাছে প্রথমেই নোটিফিকেশন চলে আসে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আপনারা চলে আসবেন এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে সরাসরি আপনারা ক্লিক করে এখানে চলে আসবেন। আপনারা যদি মোবাইল থেকে করেন, আপনাদেরকে আমি বলে দিই, আপনারা ডান দিকে গিয়ে ডেস্কটপ সাইড মোড করে নেবেন, তাহলে কিন্তু এটি এরকম অবস্থায় চলে আসবে এবং আপনাদের করতে কিন্তু কোনো রকম প্রবলেম হবে না। এখানে আসার পর আপনাদেরকে একটি দেখতে পাচ্ছেন অনলাইন প্যান অ্যাপ্লিকেশন, এখানে দেখা আছে। এখানে আপনাদেরকে অ্যাপ্লাই অনলাইন, এটি অ্যাপ্লাই হবে। এখানে যেই পদ্ধতিটা হবে সম্পূর্ণ অনলাইন। এখানে আপনাদেরকে এই ফর্মগুলি কীভাবে ফিল আপ করতে হবে সব প্রসেস আমি A to Z বুঝিয়ে দেবো। তো প্রথমে দেখুন অ্যাপ্লিকেশন টাইপ আছে। এখানে অ্যাপ্লিকেশন টাইপ দেখতে পাচ্ছেন নিউ প্যান আছে, নিউ প্যান ফরেন সিটিজেন, ইন্ডিয়ান সিটিজেন। তারপর নিচে একটি অপশান আছে দেখতে পাচ্ছেন চেঞ্জেস অর কারেকশন ইন এক্সিস্টিং প্যান ডাটা, রিপ্রিন্ট অফ প্যান কার্ড। তো এই যে অপশানটি আছে, এই অপশানটিতে আপনাদের ক্লিক করতে হবে আপনি যদি প্যান কার্ড কারেকশন করতে চান। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর এখানে ক্যাটাগরি, ডান দিকে ক্যাটাগরি আপনারা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে রাখবেন। যেমন আপনি যদি কারোর জন্য কোনো একজনকার জন্য করতে চান, পার্সোনাল ব্যক্তির জন্য, তাহলে ইন্ডিভিজুয়াল করবেন। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন ইনফরমেশন, এখানে আপনার দিকে টাইটেল, আপনি যেটি কারেকশন করতে চাইছেন সেটি আপনি এখানে কারেকশন যেটি করবেন সেই সঠিকটি এখানে আপনারা বসিয়ে দেবেন। আপনি যদি কোনো ছেলে হয় তাহলে শ্রী, এবং কোনো যদি মেয়ে হয় বিয়ে অর্থাৎ বিবাহিত মহিলা হয় তাহলে শ্রীমতী, এবং যদি অবিবাহিত মহিলা হয় তাহলে কুমারী। তো আমি যেহেতু ছেলের জন্য করতে চাই তাহলে আমি এখানে শ্রী সিলেক্ট করছি। তারপর এখানে লাস্ট নেম আপনি দিয়ে দেবেন, তারপর ফার্স্ট নেম, তারপর হচ্ছে মিডিল নেম, তারপর হচ্ছে ডেট অফ বার্থ। আপনি যদি ডেট অফ বার্থ যদি এখানে কারেকশন করতে চান, ডেট অফ বার্থ এখানে বসিয়ে দেবেন। তারপর হচ্ছে ইমেল আইডি দিয়ে দেবেন। তারপর হচ্ছে মোবাইল নাম্বারটি এখানে আপনারা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন হোয়ার সিটিজেন অফ ইন্ডিয়া, আপনি এখানে ইয়েস করে রাখবেন। ইয়েস করার পর এখানে আপনার যে প্যান নাম্বার আছে সেই প্যান নাম্বারটি আপনারা এখানে দিয়ে দেবেন। আপনার যে পুরাতন প্যান কার্ডের নাম্বারটা আছে সেই প্যান কার্ডের নাম্বারটি এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে যে বাই সাবমিটিং ডাটা, এখানে ফাঁকা বক্সে চেক করে এখানে যে ক্যাপচা কোডটি আছে সেই ক্যাপচা কোডটি কিন্তু আপনারা এখানে বসিয়ে দেবেন। ক্যাপচা কোড ঠিক যেরকম আছে সেরকম কিন্তু আপনাদের সেম টু সেম বসাতে হবে এখানে। তো ক্যাপচা কোডটি আমি সেম টু সেম আপনাদেরকে বসিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন সব কিন্তু ক্যাপিটাল লেটার আছে। এরকম ক্যাপচা কোডটি আমরা বসিয়ে এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সাবমিটে ক্লিক করার পর আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাদেরকে আমি এখানে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন অনলাইন প্যান অ্যাপ্লিকেশন। এখানে আপনাদেরকে দেখতে পাচ্ছেন ইউর রিকোয়েস্ট ইজ সাকসেসফুলি রেজিস্টার উইথ টোকেন নাম্বার। এই টোকেন নাম্বারটি আপনি চাইলে নোট করে রাখতে পারেন। অ্যান্ড দ্য সেম হ্যাজ বিন সেন্ড টু ইমেল ইট প্রোভাইড ইন দ্য প্যান অ্যাপ্লিকেশন। আপনার যে ইমেলে আছে সেখানে কিন্তু ইমেলে কিন্তু এই যে রেজিস্টার টোকেন নাম্বার যেটি, সেই টোকেন নাম্বারটা কিন্তু আপনার ইমেলে কিন্তু তারা পাঠিয়ে দিয়েছে অলরেডি। তো এখানে তারপর নিচে একটু অপশন আছে দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ প্যান অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি নতুন ইন্টারফেস আসবে। এখানে আপনাদেরকে 4টি স্টেপ কিন্তু আপনাদেরকে ফলো করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে গাইডলাইন্স হয়ে গেছে, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট আদার ডিটেলস এবং ডকুমেন্ট ডিটেলস। এই 4টি ফর্ম আপনাদেরকে কিন্তু ফিল আপ করতে হবে। তো আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন, কোনো জায়গায় যাতে মিস না করেন, তাহলে স্কিপ করে দেখলে মিস করে যেতে পারে, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাদের প্রবলেম হয়ে যেতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন হাউ টু ইউ ওয়ান্ট টু সাবমিট ইউর প্যান অ্যাপ্লিকেশন ডকুমেন্টস। এখানে 3টি পদ্ধতি আছে। সাবমিট ডিজিটালি থ্রু EKYC সাইন ইন, অর্থাৎ আপনি আধার কার্ডের থ্রু আপনি এখানে কারেকশন করতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে সাবমিট স্ক্যান ইমেজেস থ্রু সাইন ইন, আপনি স্ক্যান করে আপনার ডকুমেন্ট স্ক্যান করে কিন্তু আপনি এখানে করতে পারেন। এছাড়াও ফরওয়ার্ড অ্যাপ্লিকেশন ডকুমেন্ট ফিজিক্যালি, আপনারা ফিজিক্যালি কিন্তু এটা অ্যাপ্লিকেশন জমা দিয়ে কিন্তু ডকুমেন্ট জমা দিয়েও কিন্তু আপনারা কারেকশন করতে পারেন। তো আমি এখানে প্রথমটা করব সাবমিট ডিজিটালি থ্রু EKYC সাইন ইন। তার জন্য আপনাদের কিন্তু আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। আপনি যে আধার কার্ডটি দিয়ে করছেন, কারেকশন করছেন, সেই আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটি লিঙ্ক থাকতে হবে। তো আমি সেই প্রথমটি এখানে সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করার পর এখানে নিচে চলে আসবেন। নিচে দেখতে পাচ্ছেন হোয়ার দ্য ফিজিক্যাল প্যান কার্ড ইজ রিকোয়ার্ড, ইয়েস ফিজ অ্যাপ্লিকেশন, ইয়েস নো ফিজ অ্যাপ্লিকেশন। ফিজ আপনাদেরকে কিছু ফিজ আপনাকে এখানে দিতে হবে। আপনাদেরকে দেখতে পাচ্ছেন ফিজ অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাবেন যে কার জন্য কত লাগবে। এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান অ্যাড্রেসের জন্য 101-107 টাকা, ফিজিক্যালি মোডের জন্য, এবং EKYC অর্থাৎ আপনি যদি আধার কার্ড থ্রু করেন তাহলে আপনাদেরকে 101 টাকা পেমেন্ট করতে হবে, এবং আমরা যদি ফিজিক্যালি করতে চান তাহলে 107 টাকা। এবং ফরেনারদের জন্য কিন্তু এটা বেশি আছে, ইন্ডিয়ানদের জন্য 101 টাকা। তো এটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই লিস্ট চার্টটা।
অর্থাৎ আপনাদের কত কি টাকা লাগবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার প্যান, এটা আপনাদের শো করে দেবে এখানে। তারপর আধার নাম্বার অনলি ফর ইন্ডিভিজুয়াল, তো এখানে দেখতে পাচ্ছেন এন্টার আধার লাস্ট 4 ডিজিট, শেষে 4টি ডিজিট এখানে আপনাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন আই হেয়ার বাই এগ্রি দ্যাট মাই ফটোগ্রাফ অ্যাজ অ্যাভেলেবেল ইন আধার শ্যাল বি প্রিন্টেড অন দ্য প্যান কার্ড। আপনি যদি চান আপনার আধার কার্ডের যে ছবিটি আছে সেই ছবিটি প্যান কার্ডে প্রিন্ট করতে, তাহলে কিন্তু আপনাদের এখানে প্লিজ সিলেক্ট ইয়েস করবেন। আর আপনি যদি চান না যে আপনার আধার কার্ডে যে ছবিটা আছে সেটি প্যান কার্ডে প্রিন্ট করতে না চান, তাহলে নো করবেন। তো আমি যেহেতু চাই সেটা আমি ইয়েস করে দিলাম। ইয়েস করার পর এখানে নিচে চলে আসবেন। নিচে এখানে দেখতে পাচ্ছেন টাইটেল এখানে তারা শো করে দিচ্ছে। আপনি যেটি ফর্ম ফিল আপটা আগে যে ফিল আপ করেছেন সেটি এখানে দিচ্ছে, লাস্ট নেম, ফার্স্ট নেম। তারপর পুরো নামটি এখানে তারা দিয়ে দিচ্ছে। আপনি চাইলে আরেকবার দেখে নিতে পারেন যে ঠিকঠাক আছে নাকি। তারপর এখানে ডান দিকে আপনি এখানে আপনার যে জেন্ডারটা আরেকবার এখানে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এগুলো কিছু করার দরকার নেই, নিচে চলে আসবেন। নিচে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন ফাদার্স নেম, ইভেন ম্যারিড ওম্যান শুড বি ফিল অন ফাদার নেম অনলি। আপনি যদি বিবাহিত মহিলা হন তাহলেও কিন্তু আপনাদের নিজের বাবার নামটি দিতে হবে, অর্থাৎ নিজের বাবার নামটি কিন্তু শ্বশুরবাড়ি বাবার নাম দেওয়া যাবে না, নিজের বাবার নামটি কিন্তু এখানে আপনি দিতে হবে। বাবার নাম দেওয়ার পর তার সুর নেম, তার ফার্স্ট নেম, তার মিডিল নেম আপনি এখানে দিয়ে দেবেন, লাস্ট নেম, ফার্স্ট নেম, মিডিল নেম। তারপর মাদার নেমটা যেটা আছে সেটা হচ্ছে অপশনাল, আপনি চাইলে দিতেও পারেন, না হলে নাও দিতে পারেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন প্যারেন্টস নেম টু বি প্রিন্টেড অন দ্য প্যান কার্ড। এখানে আপনি যদি চান যে আপনার ফাদার নামটি প্যান কার্ডের উপরে লেখা থাকবে আপনার নামের নিচে, তাহলে আপনি ফাদার নেমস করবেন। যদি মাদার নেমস করতে তো মায়ের নাম রাখতে চান তাহলে মাদার নেম করবেন। তো আমি এখানে ফাদার নেম রাখছি, তারপরে নেক্সটে আপনারা ক্লিক করে দেবেন। তো বন্ধুরা নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস কিন্তু আপনাদের ফিল হয়ে গেছে। কাইন্ডলি সেভ ইউর ডিটেলস টু অ্যাভয়েড ডাটা লস, ঠিক আছে, এটা ওকেতে ক্লিক করে রাখবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে পার্সোনাল ডিটেলস হয়ে গেছে। এখানে আপনাদেরকে কন্ট্যাক্ট অ্যান্ড আদার ডিটেলস আপনাদের কিন্তু ফিল আপ করতে হবে। তো আপনারা দেখে নিন আপনাদের কী করতে হবে। সরাসরি নিচে চলে আসবেন। অ্যাড্রেস এখানে কিন্তু আপনাদের কিছু দিতে হবে না, আপনার যে আধার কার্ডে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটি কিন্তু অটোমেটিক এখানে ফিল হয়ে যাবে, সেটিও এখন দেওয়ার দরকার নেই। নিচে চলে আসবেন। নিচে এখানে কাউন্টারি কোড আপনারা দিয়ে দেবেন। আপনি এখানে ইন্ডিয়া লিখে সার্চ করবেন, তাহলে কিন্তু আপনার কাউন্টারি কোড চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিয়া লিখে সার্চ করার পর কাউন্টারি কোড চলে এসেছে। আপনার মোবাইল নাম্বারটি অটোমেটিক এখানে শো করে দিচ্ছে তারা। আপনার ইমেল আইডি যেটি ফিল করেছিলেন সেটাও এখানে দিয়ে দিচ্ছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে কোনো কিছু আপনাদেরকে ফিল আপ করতে হবে না। তারপর নিচে যে নেক্সট বাটন আছে সরাসরি নেক্সট বাটনে আপনারা ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট আদার ডিটেলস হয়ে গেছে। এরপর ডকুমেন্টস ডিটেলস আপনাদেরকে এখানে ফিল করতে হবে। প্রথমে দেখতে পাচ্ছেন ডিক্লারেশন আছে উই, এখানে আপনার যে ফুল নেমটি আছে সেই নেমটি এখানে আপনারা দিয়ে দেবেন। দ্য অ্যাপ্লিকেশন ইন দ্য ক্যাপাসিটি অফ, এখানে দেখতে পাচ্ছেন হিমসেল এবং হারসেপ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন উই হ্যাভ ইনলস্ট নাম্বার অফ ডকুমেন্টস ইন ক্যাটাগরিজ, এখানে আপনি কোন ক্যাটাগরিজ দিচ্ছেন এখানে আপনাদেরকে দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন তারা এখানে দিয়ে দিয়েছে ডকুমেন্ট সাবমিটেড অ্যাজ প্রুফ আইডেন্টিটি, প্রুফ অ্যাড্রেস অ্যান্ড প্রুফ অফ ডেট অফ বার্থের জন্য আপনি কী দিতে চান, এখানে আপনি কী করতে চান তার জন্য আমি কপি অফ প্যান কার্ড দিয়ে দিচ্ছি। এখানে কপি অফ প্যান কার্ড দিতে হবে, অর্থাৎ প্যান কার্ডের একটি কপি আপনাদেরকে এখানে দিতে হবে। তারপর এখানে নিচে চলে আসবেন। নিচে এখানে আপনাদেরকে কী করবেন এখানে ওয়ান, অর্থাৎ আপনি কতগুলো ডকুমেন্টস দিচ্ছেন সেটি এখানে দেবেন। তো আমি যেহেতু একটা ডকুমেন্টস দিতে চাই তো এখানে ওয়ান লিখে দেবো। লিখে দেওয়ার পর এখানে প্লেস, কোন প্লেস থেকে আপনি এটি করছেন সেটি দিয়ে দেবেন। ডেট কিন্তু অটোমেটিক তারা এখানে শো করে দেবে। তো এটি হয়ে গেল। তারপর এখানে যে সাবমিট অপশান আছে এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো এই প্রসেসটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু এই ভিডিওতে কোনো কিছু বুঝতে অসুবিধা অবশ্যই নিচে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। তো এটি করে নেবেন, করার পরে সাবমিটে ক্লিক করে দেবেন। বন্ধুরা সাবমিটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ফর চেঞ্জেস অর কারেকশন ইন প্যান ডাটা, দেখেন ক্যাটাগরি ইন্ডিভিজুয়াল এখানে আছে, পার্সোনাল ডিটেলস দেখতে পাচ্ছেন এখানে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার এখানে তারা দিয়ে দিয়েছে। এখানে আপনাদেরকে একটি ফিল করতে হবে, সেটা হচ্ছে আধার নাম্বার। এন্টার আধার ফার্স্ট 8 ডিজিট নাম্বার, এখানে কিন্তু আপনাদেরকে 8 ডিজিট নাম্বার কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো আমি এই 8 ডিজিট নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখানে 4 ডিজিট কিন্তু আপনারা আগে যেহেতু ফিল আপ করেছিলেন 4 ডিজিট এখানে চায় না, প্রথমে 8টা কিন্তু আপনাদের এখানে ফিল করতে হবে। করার পর সরাসরি নিচে চলে আসবেন। নিচে এগুলো কোনো কিছু করার দরকার নেই, এটি অটোমেটিক ফিল হয়ে আছে। দেখতে পাচ্ছেন আপনারা একবার মিলিয়ে নেবেন যে সমস্ত কিছু ঠিক আছে কিনা, আপনার ডেট অফ বার্থ, জেন্ডার সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা। তারপর সরাসরি নিচে চলে আসবেন। আপনার ফাদার্স নেম এখানে শো করে দেবে তারা। নেম দেখুন প্যারেন্টস নেম টু বি প্রিন্ট অন দ্য প্যান কার্ড, আপনার ফাদার্স নেম সিলেক্ট করা আছে। কন্ট্যাক্ট আধার ডিটেলস সমস্ত কিছু এখানে তারা কিন্তু এটা আধার কার্ড অনুযায়ী আপনার যে লোকালিটি এগুলো কোনো কিছু আপনাদেরকে ফিল করতে হবে না, যেহেতু আপনার আধার কার্ড থ্রু করছেন। আমি আধার কার্ডে যে অ্যাড্রেস আছে সেটি সরাসরি কিন্তু এটা অটোমেটিক ফিল হয়ে যাবে। নিচে চলে আসবেন, এখানে এগুলো দেখে নেবেন কাউন্টারি কোড, ইমেল আইডি এগুলো সব ঠিকঠাক আছে কিনা। ডকুমেন্টস দেখতে পাচ্ছেন সব কিছু ঠিকঠাক আছে কিনা, এগুলো দেখে নেওয়ার পর নিচে আসবেন।
নিচে আসার পর আপনারা এখানে প্রসিডে ক্লিক করবেন যদি সব কিছু ঠিক থাকে, এবং যদি আপনারা কোনো কিছু এডিট করতে চান ফাইনাল এডিট, তাহলে এডিটে গিয়ে কিন্তু আপনারা ফাইনালি এডিট করে নিতে পারেন। আমার যেহেতু সমস্ত কিছু ঠিক আছে তাই আমি এখানে প্রসিডে ক্লিক করছি। প্রসিডে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে, অনলাইন পেমেন্ট অ্যাপ্লিকেশন। এখানে আপনাদেরকে কিন্তু যে 101 টাকা সেটি কিন্তু আপনাদেরকে পেমেন্ট করতে হবে। আপনি এখানে অনলাইন পেমেন্ট থ্রু পেটিএম করতে পারেন, অনলাইন পেমেন্ট থ্রু বিলডেক্স করতে পারেন। আমি এখানে অনলাইন পেমেন্ট থ্রু পেটিএম করছি। দেখতে পাচ্ছেন এখানে পেটিএম করলে মোড অফ পেমেন্ট চার্জেস 106 টাকা 90 পয়সা জিএসটি নিয়ে কিন্তু তারা কাটবে। তো তার জন্য আপনারা কী করবেন, না এগ্রি দ্য টার্মস অফ সার্ভিস এখানে ক্লিক করবেন, তারপর প্রসিড টু পেমেন্ট যে অপশান আছে এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। দেখতে পাচ্ছেন এখানে ফি ইনক্লুডিং জিএসটি 106 টাকা 90 পয়সা, ট্রানজ্যাকশন আইডি এটা। তো পে কনফার্ম করার জন্য আপনি পে কনফার্মে ক্লিক করবেন। পে কনফার্মে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন রিডাইরেক্টিং হচ্ছে। তো এখানে আপনাদেরকে কিন্তু পেটিএম নাম্বার দিতে হবে, তারপর কিন্তু আপনাদেরকে এখানে প্রসিডে ক্লিক করতে হবে। তো এই প্রসেসটা আমি কমপ্লিট করে নিচ্ছি, তারপরে স্টেপ আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রসেসিং হচ্ছে, ওয়েটিং ফর দ্য রেসপন্স ফর পেটিএম, ইট মেক আপ টু 1 মিনিট, কাইন্ডলি ডু নট রিপ্লেস ইউর পেজ অর ক্লোজ দ্য ব্রাউজার। আপনারা কিন্তু যতক্ষণ না পেমেন্টটি সাকসেসফুল হয়ে যাচ্ছে ততক্ষণ আপনি এটি রিপ্লেস করবেন না এবং আপনার ব্রাউজারটি কাটবেন না। দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে 1 মিনিট কাইন্ডলি রেসপন্স করার জন্য 1 মিনিট টাইম চাইছে। দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট রিসিভ সাকসেস হয়ে গেছে, ট্রানজ্যাকশন রেফারেন্স নাম্বার দিয়ে দিয়েছে, ডেট অফ টাইম এখানে দিয়ে দিয়েছে, পেমেন্ট অ্যামাউন্ট 106 টাকা, ব্যাঙ্ক রেফারেন্স নাম্বার এখানে দিয়ে দিয়েছে। তারপরে এখানে যে আপনার পেমেন্ট সাকসেসফুল হয়ে যাওয়ার পর এখানে সরাসরি কন্টিনিউতে আপনারা ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের সামনে এখানে এরকম ইন্টারফেস আসবে, অথেন্টিকেট আধার টু প্রসিড ফিউচার। তো এখানে আপনারা কী করবেন, আধার কার্ডের লাস্ট 4টে নাম্বার তার এখানে শো করছে। শো করার পর আপনারা আই ইউজ মাই আধার ডিটেলস এখানে আমরা ক্লিক করার পর এখানে যে অথেন্টিকেশন আছে সেই অথেন্টিকেশনে আপনারা এখানে ক্লিক করে দেবেন। অথেন্টিকেশনে ক্লিক করার পর আপনাদের সামনে নতুন ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ ইকেআইসি, এখানে যে কন্টিনিউ উইথ ইকেআইসি আছে সেখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো কন্টিনিউ উইথ ইকেআইসিতে ক্লিক করার পর আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাচ্ছেন টোকেন নাম্বার এটা আছে, অ্যাপ্লিকেশন নেম এটা, আধার নাম্বার এটা, আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে এই ওটিপি একটি আসবে, ওয়ান টাইম পাসওয়ার্ড। সেই ওটিপিটি কিন্তু আপনাদেরকে এরপর এখানে বসিয়ে দিতে হবে। তো আমার ওটিপি চলে এসছে, সেই ওটিপিটা আমি এখানে এখন দিয়ে দিচ্ছি। তো ওটিপিটি দিয়ে দেওয়ার পর আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কী করতে হবে। তো আমার ওটিপি চলে এসছে, ওটিপি দিয়ে দেওয়ার পর এখানে যে সাবমিট আছে সেই সাবমিটে আমি ক্লিক করে দেবো। সাবমিটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে, কন্টিনিউ উইথ ই সাইন ইন। তো আমরা এখানে কন্টিনিউ উইথ ই সাইনে আমরা ক্লিক করে দেবো। কন্টিনিউ উইথ ই সাইনে ক্লিক করার পর রিডাইরেক্টিং এনএসডিএসএল এখানে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আই হেয়ার বাই অথরিটিস এনএসডিএল, এখানে আমরা ফাঁকা বক্সে ক্লিক করবেন। তারপর এখানে যে ভিআইডি আধার, এখানে যে আধার নাম্বারটি আছে সেই আধার নাম্বারটি আপনারা একবার দিয়ে দেবেন, আপনার আধার কার্ডের নাম্বারটি। তো আমি এখানে আধার কার্ডের নাম্বারটি দিয়ে দিচ্ছি। আধার কার্ড নাম্বারটি দিয়ে দেওয়ার পর এখানে যে সেন্ড ওটিপি আছে সেন্ড ওটিপিতে আপনারা ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটির লিঙ্ক আছে সেই নাম্বারে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড অর্থাৎ ওটিপি যাবে, সেই ওটিপিটি কিন্তু আপনাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তো আমার ওটিপি চলে এসেছে, সেই ওটিপিটা আমি দিয়ে দিচ্ছি এখানে। ওটিপি দিয়ে দেওয়ার পরে ভেরিফাই ওটিপি যেটি আছে সেটিতে আপনারা ক্লিক করে দেবেন। ভেরিফাই ওটিপিতে ক্লিক করার পর আপনাদের সামনে দেখতে পাচ্ছেন সাকসেস ওটিপি ভেরিফাইড আপনাদের হয়ে গেছে, সাকসেসফুলি ওটিপি ভেরিফাইড হয়ে গেছে। এরপরের প্রসেস আপনাদের কী সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে চলে এসছে অ্যাকনোলেজমেন্ট স্লিপ। থ্যাংক ইউ ফর ইউর ইউজিং অনলাইন ফেসিলিটি ফর প্যান অ্যাপ্লিকেশন। ইফ ইউ হ্যাভ digitally signed in your application using e-sign by EKYC, then there is not need forward physically documents। আপনাদের কোনো রকম ফিজিক্যালি ডকুমেন্টস ফরওয়ার্ড করতে হবে না। তারপর একটি রেড কালারের একটি নোটিফিকেশন তারা দিয়েছে, এটি ভালো করে দেখুন। দ্য ফাইল ইজ পাসওয়ার্ড প্রোটেক্টেড অ্যান্ড দ্য পাসওয়ার্ড টু ওপেন দ্য সেম ইজ ডেট অফ বার্থ। আপনার যে ডেট অফ বার্থ আছে সেটি কিন্তু আপনার যেখানে পাসওয়ার্ড চাইছে এই পিডিএফ ফাইলটি ডাউনলোড করার জন্য, এই পাসওয়ার্ডটি হচ্ছে ডেট অফ বার্থ। আপনার যে ডেট অফ বার্থে আছে সেটি কিন্তু কোনো রকম পেজ বা কোনো রকম কিছু ছাড়াই আপনাদের কিন্তু ডেট অফ বার্থ যেরকম আছে ডেট, মাস এবং ইয়ার সেটি কিন্তু বারবার বসিয়ে দিলে কিন্তু আপনার এই যে পাসওয়ার্ড সেটি কিন্তু এই ডেট অফ বার্থ হচ্ছে পাসওয়ার্ড, সেটি কিন্তু আপনারা এখানে বসিয়ে দিয়ে এটা ওকেতে ক্লিক করলে কিন্তু আপনার ফাইলটি খুলে যাবে। তারপর সেটি চাইলে আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো ডাউনলোড করে নেবেন এই পিডিএফ ফাইলটি। এছাড়া এখানে ডাউনলোড পিডিএফ আছে, সরাসরি আপনারা এখানে পিডিএফ ফাইলটি এখানে আপনারা ডাউনলোড করে নেবেন। বন্ধুরা ঠিক এইভাবে আপনারা কিন্তু বাড়িতে বসে নিজের প্যান কার্ডটি কালেকশন করতে পারেন এবং এইটি কালেকশন করার পর 15 দিন পর অর্থাৎ 14 থেকে 15 দিন পর কিন্তু আপনার যে প্যান কার্ডটি আপনার যে আধার কার্ডের যে নাম্বার আছে সেই আধার নাম্বারের অনুযায়ী কিন্তু আপনার যে পোস্ট অফিস আছে সেখানে কিন্তু আপনার অটোমেটিকলি কিন্তু সেখানে তারা ডেলিভারি করে দেবে, সেখান থেকে কিন্তু আপনার প্যান কার্ডটি
কালেক্ট করে নিতে পারেন। ঠিক এভাবে কিন্তু বাড়িতে বসে আপনাদের 106 টাকা 90 পয়সা এরকম একটা টাকা আপনাদেরকে কিন্তু অনলাইনে পেমেন্ট করতে হবে। তো সেখান থেকে কিন্তু আমরা সরাসরি আমরা যে প্যান কার্ডটি আছে সেটি কিন্তু আমরা কালেকশন করে নিতে পারেন, কোনো জায়গায় ছোটাছুটি না করি। তো বন্ধুরা, এই ভিডিওটি বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় এবং করতে যদি কোনো রকম প্রবলেম হয় অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাবেন। আর বন্ধু, আরেকটা কথা, আমাদের ভিডিও যদি আপনারা লাইক না করে থাকেন তো প্লিজ ভিডিওতে লাইক করে রাখবেন, এবং আবারও বলছি এরকম ধরনের নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা যদি প্যান কার্ডের স্ট্যাটাস চেক করতে না জানেন তবে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, আমি সেই নিয়ে একটি ভিডিও আপনাদের জন্য বানিয়ে দেবো। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।